ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানির অকাল মৃত্যুর পর ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছেন তিনি নাটকের সিন্ডিকেটের শিকার। কাজ করার তুমুল ইচ্ছা থাকলেও তাকে অনেক জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, ফলে অভিমানে ছিলেন তিনি। আর এই অভিমান আর কষ্টই তাকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে, এমনই দাবি ঘনিষ্ঠজনদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তুমি জানি কেডা আমারে সালাম দিলা? শ্বশুর বাড়ির কুত্তাও শ্বশুর, এ লেগে আপনারা সালাম দিছি। নির্মাতা ইমরান রবিন সানির প্রয়াণে অভিমান করে লিখেছেন, সানির অকাল মৃত্যু আবারও প্রমাণ করলো আমাদের সময় যখন তখন শেষ হয়ে যাবে। কি হবে এত সিন্ডিকেট, অহংকার আর অভিশাপ দিয়ে? সময় তো অল্প। পরিচালক আমিনুল শিকদার লিখেছেন, মানুষ মারা গেলে কদর বেড়ে যায়। একই কথা লিখেছেন আরেক অভিনেতা সিয়াম নাসির। তিনি লিখেছেন, মানুষ মারা গেলে ভালোবাসা উতলাইয়া পড়ে, বেঁচে থাকতে খবর লয় না। পরিচালক ইমরান রবিন আরও বলেন, এই সময়ে চরিত্র অভিনেতাই নয়, পরিচালক সহ সবার জন্য সিন্ডিকেট প্রকট আকার ধারণ করছে। এই সিন্ডিকেটে একজনের হয়ে কাজ করলে অন্যরা তাকে নিয়ে কাজ করতে চাইবে না। সামনে এক কথা বলে, পেছনে আরেক কথা বলে বেশিরভাগ শিল্পী। এখন সবাই সানির প্রশংসা করছে, বলছে ভালো অভিনেতা ছিল। সানি চাইতো সবার সঙ্গে কাজ করতে, কিন্তু সিন্ডিকেটের কারণেই সেই সুযোগ অনেক কম পেয়েছে। তার জন্য যদি কেউ নিঃস্বার্থভাবে কিছু করত, তাহলে সে মানসিকভাবে আরও ভালো থাকতো। পরিচালক প্রিন্স রোমান জানান, দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের পাশে সানির সঙ্গে 3টি নাটক নিয়ে আলোচনা চলছিল। হঠাৎ সানি প্রচণ্ড কাশতে থাকেন এবং পড়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চ্যানেল মালিক রাকিব চাকলাদার বলেন, সানি ভালো অভিনেতা ছিলেন, কিন্তু প্রধান চরিত্রে সুযোগ পাননি। সিন্ডিকেটের শিকার হয়েছিলেন। আমরা তাকে সাপোর্ট দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাই যে তার শেষ মিটিং হবে ভাবিনি।